নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে চলে এসেছি প্রত্যেক দিনের মতো। আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা করব। চলো দেখিয়ে দিই। আমি আজকে করে দেখাবো এই কাতলা মাছের দই কাতলা। চলো দই কাতলা কিভাবে তৈরি করব। তো মাছটাকে আমি তার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু কেটে নিয়েছি, কেটে ধুয়ে এই যে ফ্রেশ করে নিয়ে এসেছি। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, গাদার মাছ, আর 1 পিস নিয়েছি পেটির মাছ। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, আর এই যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একটু মেখে নেব। গোলমরিচের গুঁড়োটা দিলে ভালো লাগে আর টেস্টও খুব ভালো আসে, এই জন্য গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। মেখে 10 মিনিট একটু রেখে দেবো, তাহলে এই লবণ হলুদ আর এই গোলমরিচের গুঁড়োটা মাছের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করে যাবে আর মাছের টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। এভাবে লবণ হলুদ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই কী দিয়ে রান্না হবে। চলো আজকের রেসিপিটা যেহেতু দই কাতলা হতে চলেছে, তাও বাদবাকি মশলা তৈরি করে ফেলি। দেখো বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ওদিকে মাছটাও কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কাতলা মাছের পিস তেলের মধ্যে ছেড়ে দেব। মাছটা যেহেতু অনেক বড়, তার জন্য 3 পিসই মাছ আমার কড়াইতে ধরেছে, আর বাকিটা মাছ আমি পরে আবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর দই কাতলার মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ওর স্বাদটা ভালো হয় না। এবার আমি বাদবাকি মাছের পিসগুলো ভেজে নেব। আর একটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি, আর ফোড়নে দেবো দারচিনি, 2টো তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু লাল হয়ে উঠলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, পেঁয়াজ বাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার রসুন বাটা 2 চামচ, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো, জিরে গুঁড়ো দেব। এবার আমি পুরো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিই বন্ধুরা। কষিয়ে নিয়েছি, আর দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই চামচের 4 থেকে 5 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটিয়ে নেওয়া টক দইটা ঢেলে দেবো। গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে, তা নাহলে টক দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য একদম গ্যাসটা কম করে টক দইটা ঢেলে দিলাম। এবার একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। টক দইটা বেশি টক হলে আবার ভালো লাগে না, একদম সাজো দই হতে হবে। 2-1 দিনের দই হলেও চলবে, বেশি টক হলে আবার তরকারিটা কিন্তু অনেক টক হয়ে যাবে। দই দিয়েও কষিয়ে নিয়েছি, হয়ে গেছে কষানো। এবার আমি পরিমাণ মতো ঝোল দেবো, তো জল দিয়ে দিচ্ছি। ঠিক এইটুকুই ঝোল থাকবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে দিইনি, এখন দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো একটা একটা করে ঝোলের মধ্যে এরকম ঠিক এভাবে বসিয়ে দেবো, এক একটা মাছ নিয়ে নিয়ে। সবগুলো কাতলা মাছের পিস আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে একদম লো আঁচে রান্না করব। একটা থালা দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি 10 থেকে 15 মিনিট লো আঁচে রেখে দেবো গ্যাসের উপরে। ঢাকনাটা একটু সরিয়ে দেখি। দেখো বন্ধুরা,
গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলা পাউডার, 1 চামচ দেবো ঘি, 2 মিনিট মতো একটু ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা একটু সরিয়ে দেখাচ্ছি। দেখো আমার এই দই কাতলার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকেও ফলো করে নেবে। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো।